আচ্ছা, তো দেখুন এই হচ্ছে আমাদের স্ক্রিনটা। তো আমি ডাউনলোডে কিছু চল। দেখা যাচ্ছে না তো। ও শেয়ার হয়নি, ও সরি। দেখতে পাচ্ছেন? রেকর্ডিং অন করে তুমি। হ্যাঁ, অন করে দিয়েছি, রেকর্ডিং অন করে দিয়েছি। আচ্ছা দেখুন, আমি একটা, ধরুন একটা গানের ভিডিও নিচ্ছি। আচ্ছা, দেখুন এখানে একটা পাখি, কতগুলো টিয়ে পাখি, হুম, উড়ে যাচ্ছে, ঠিক আছে। এইগুলোকে যদি আমি, এটা কিসের মধ্যে আছে, গ্রিন স্ক্রিনে আছে, ঠিক আছে। গ্রিন স্ক্রিন থেকে আমরা যদি রিমুভ করে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড বসাতে চাই, তাহলে কীরকম হবে। এই টিয়া পাখির সঙ্গে আরও কটা নিয়ে নিচ্ছি। দেখুন, আজকে যেটা দেখাবো প্রথমেই সেটা হচ্ছে গ্রিন স্ক্রিন এফেক্ট। গ্রিন স্ক্রিন এফেক্ট মানে গ্রিন স্ক্রিনের কীভাবে এফেক্ট দিতে হয়, কীভাবে গ্রিন স্ক্রিনে এফেক্ট দেয়, সেগুলো নিয়ে আমরা আজকে বলবো। এই ধরুন এই লোকটা হাঁটছে, হুম, তো এই লোকটার যে পেছনের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড তো কিছু নেই। তাহলে এর ব্যাকগ্রাউন্ডটাকে আপনি হাঁটাবেন কী করে, এবং এর ব্যাকগ্রাউন্ডে অন্য ব্যাকগ্রাউন্ডে আপনি কী করে দেবেন, ঠিক আছে। সেটাই ধরো আজকে আমাদের প্রথম কাজ। ওকে, তো এটা হচ্ছে আমার এই লোকটার ব্যাকগ্রাউন্ডটা, এখান থেকে এই অবধি, ঠিক আছে। তো দেখুন এখানে গ্রিন স্ক্রিন ওঠানোর জন্য, গ্রিন স্ক্রিন রিমুভের জন্য একটা কি আছে, ঠিক আছে। সেই কিটাকে আমরা ইউজ করব, ঠিক আছে। এটাকে বেসিক্যালি এটাকে বলা হয় ক্রোমা কি, ক্রোমা, ক্রোমা এফেক্টও বলে এটাকে, ঠিক আছে। তো আমরা ফার্স্ট এফেক্টে যাব। আচ্ছা, এগুলোকে তুলে দিই। তো এখানে আমরা ফার্স্টে যে এফেক্টটা নেব সেটা হচ্ছে ভিডিও এফেক্ট। এখানে লিখব ক্রোমা, ঠিক আছে। কি, সরি, কি, কে ই এ, কে ই ওয়াই, কি। এখানে দেখুন বিভিন্ন রকম কি আছে। এই ক্রোমাটা করার জন্য আমাদের বিভিন্ন রকম কি কি আছে। সেই কিগুলোর মধ্যে কি কি আছে, আর আলফা কি আছে, আর অনেক রকমের ট্র্যাকিং কি আছে, লুমা কি আছে। আমরা যেটা ইউজ করবো এখানে আলট্রা কি। দেখুন এখানে আলট্রা কি বলে একটা কি আছে, সেই কিটাকে আমি এখানে ইউজ করলাম, ঠিক আছে। ইউজ করলাম, ইউজ করার পরে কি করব, এখানে যাব, এফেক্ট কন্ট্রোলে চলে যাব, যেই আরেকবার ক্লিক করব দেখুন চলে এসছে। আচ্ছা দেখুন এখানে এই আলট্রা কি যেটা,
এখানে এই যে কি কালার রয়েছে, এটাকে জাস্ট ক্লিক করব, করে এখানে এখানে একবার জাস্ট ক্লিক করব। দেখুন পেছনের ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরিভাবে উড়ে গেছে। বোঝাতে পারলাম? হ্যাঁ। পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখুন পুরোপুরিভাবে উড়ে গেছে। ঠিক আছে, এবার আমি চাইছি পেছনে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে, একটা ভালো ব্যাকগ্রাউন্ড দিতে, একটা ভালো অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড। ধরুন আমি একটা অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড দেবো, এখান থেকে একটা অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। অ্যানিমেটেড অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড, ধরুন আমি এই ধরনের একটা অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড, বা এই ধরনের একটা অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড, বা এই ধরনের একটা অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড। You can call me Detective তো এই Alex অ্যানিমেটেড Cross. ব্যাকগ্রাউন্ডটাকে যদি এই অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ডগুলোকে যদি আমাকে ডাউনলোড করতে হয়, তাহলে আমরা কীভাবে এখান থেকে ডাউনলোড করবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন এই অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ডটাকে আমি ডাউনলোড করবো, এখানে গিয়ে জাস্ট এসএস লিখবো, লিখে এন্টার মারবো। দেখুন ডাউনলোড হওয়া শুরু হবে এক্ষুনি, এই যে ডাউনলোড অপশন দিয়ে দিয়েছে। কোথায় এসএসটা লিখতে হবে? আমি আবার দেখাচ্ছি, ধরুন আমি আরেকটা ডাউনলোড করছি, ধরুন ধরুন এই কালার কালার বম ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, ও সরি, এই যে ইউটিউব বলে লেখা আছে, ঠিক আছে, এই ইউটিউব কথাটার আগে এখানে ওকে। গিয়ে এসএস লিখে দিয়ে এন্টার মারবেন, দেখুন চলে এসছে। ঠিক আছে, আর কিছু করতে হবে না, ইউটিউব কথাটা লেখার আগে এসএস লিখে দেবেন, দিয়ে এবার ডাউনলোড করে দেবেন, ব্যাস অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো আমার এখানে আগের যেটা ডাউনলোড হলো সেইটাকে নিয়ে আমি আগে করে দিই, তাহলে এখানে আমি গেলাম, দুটোই ডাউনলোড হয়ে গেছে। এবার আমি কি করব, এখানে গিয়ে ধরুন আমি এইটাই দেবো, তো দেখতে ভালো লাগবে। এখানে আনলিঙ্ক করলাম, অডিওগুলোকে আনলিঙ্ক করে দিলাম। হ্যাঁ, কারণ আমার এখানে অডিওটা খুব একটা লাগছে না, এটার সঙ্গে আমি অডিওটাকে আনলিঙ্ক করে দিচ্ছি। আনলিঙ্ক করে দিলে অডিওটাকে আমি ছেড়ে ডিলিট করতে পারি। ঠিক আছে, যেটুকুনি লাগছে না সেটাকে আমি ডিলিট করতে চাইছি।
দেখুন এবারে এটা হচ্ছে আমার ইসের ওই পাখিটার যে ইসেটা রয়েছে, আর এটা হচ্ছে নিচে অন্য একটা ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আমি ফার্স্টে কি করছি, আমি এগুলো সব তুলে দিচ্ছি, হ্যাঁ, ভালো করে বোঝানোর জন্য আরেকবার। পাখিটার ব্যাকগ্রাউন্ডটা আপাতত সরিয়ে রাখছি। আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে আপাতত একটু বড় করছি, পজিশনটাকে একটু সরিয়ে নিচ্ছি। দেখুন বুঝতে পারছেন? হ্যালো? কি কি হলো বুঝলাম না তো। এটা মানে হটকট কট করে আপনি করে নিলেন, মানে ভালো করে আচ্ছা বুঝতে দেখুন, পারলাম। ব্যাপারটা হচ্ছে ভালো করে বুঝুন এবারে, হ্যাঁ, আমি পুরোটা আরেকবার সব ডিলিট করে আরেকবার দেখাচ্ছি পুরোটা। ধরুন আপনার কোনো একটা ব্যাকগ্রাউন্ডে বা আপনার কোনো একটা ভিডিওর মধ্যে ধরুন একটা পাখির ছবি লাগবে, একটা টিয়ে পাখি উড়ে বেড়াচ্ছে, এরকম একটা কিছু ছবি লাগবে। হ্যাঁ, ঠিক আছে, তো ধরুন আপনি টিয়ে পাখিটা আনলেন, টিয়ে পাখিটা ধরুন আপনি ডাউনলোড করলেন। ঠিক আছে, এই যে আমি টিয়ে পাখিটা এখানে ডাউনলোড করলাম। দেখুন এটা হচ্ছে টিয়ে পাখির ছবিটা। এখানে দেখুন একটা জিনিস রয়েছে, একটা গ্রিন ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ, এটাকে বলা হয় ক্রোমা শট। ঠিক আছে, গ্রিন ব্যাকগ্রাউন্ডে এগুলো তোলা হয় বা গ্রিন ব্যাকগ্রাউন্ডে এগুলো তৈরি করা হয়। গ্রিন ব্যাকগ্রাউন্ড কেন তৈরি করা হয়? কারণ গ্রিন ব্যাকগ্রাউন্ডটাকে আমরা খুব ইজিলি রিমুভ করে দিতে পারি। ঠিক আছে, তাহলে এই যে ক্রোমা শটটা এটা নেওয়া হয়েছে, এখানে দেখুন পাখিটা উড়ে বেড়াচ্ছে, একটা সামনে একটা গ্রিন ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে উড়ে বেড়াচ্ছে। ঠিক আছে, তো এখানে এই ফার্স্টের দিকে কি আছে, অ্যাড রয়েছে, যে কোম্পানি এটা বানিয়েছে তার অ্যাড দিয়েছে। আর কী করবো, এখানে ব্লেড ইউজ করব বা রেজার টুল ইউজ করব, রেজার টুল ইউজ করে এখানে এটাকে কেটে দেবো ফার্স্টের অংশটা। কারণ ফার্স্টের অংশটা তো আমার কোনো দরকার নেই, ওখানে অ্যাড দিয়েছে ওই কোম্পানি। কেটে দিলাম, কেটে দিয়ে এখানে একটুখানি জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে ডিলিট করলাম, একদম একদম প্রথমে চলে গেল এটা। এবার ব্যাপারটা হচ্ছে এটা তো হলো, এবার আমি চাইছি এর নিচে, আচ্ছা আমি এখান থেকে সাউন্ডটাও ধরুন আমি বাদ দিয়ে দিচ্ছি। সাউন্ড বাদ দিতে গেলে কি করতে হবে, এখানে আনলিঙ্ক করতে হবে। আনলিঙ্ক করলাম, আনলিঙ্ক করে দিলাম। ঠিক আছে, এবারে কি করব, একটা একটা ব্যাকগ্রাউন্ড আনবো, ভালো একটা ব্যাকগ্রাউন্ড। সেই ব্যাকগ্রাউন্ডটা কি, এটা দেখা যাক এখানে ব্যাকগ্রাউন্ডটা কি আসছে, এরকম একটা ব্যাকগ্রাউন্ড আসছে। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডটা থেকে আমি সাউন্ড যেটা আছে সাউন্ড পার্টটাকে আনলিঙ্ক করে দিচ্ছি, করে দিলাম। করে দেওয়ার পরে এটাকে আমি কি করব, এটাকে আমি একটুখানি বড় করব, এই ছবিটাকে। বোঝা গেছে এটা? তাহলে কি করলাম, আমরা এই ছবিটাকে একটুখানি বড় করলাম। ওকে, এবার বড় করার পরে এবার আমরা কি করব, এবার আমরা এইটাকে এর নিচে নামিয়ে আনবো। আচ্ছা এর নিচে আসবে না, কারণ এটা হচ্ছে তোমারটা ভিডিও লেয়ার। তাহলে এক নম্বরে যে ভিডিও লেয়ারটা ছিল, মানে যে পাখির লেয়ারটা ছিল, সেটাকে উপরে দিলাম আর এটাকে এর নিচে দিলাম। ঠিক আছে, তাহলে এটাকে আমি এখন প্রথমে নিয়ে গেলাম,
ঠিক আছে, দেখুন যেই আমি ছাড়ছি এটাকে, পাখিটা উড়ে উড়ে বেড়াচ্ছে, কিন্তু নিচে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখা যাচ্ছে না, আচ্ছা, হ্যাঁ। আসছে না। ঠিক আছে, এবার আমি কি করব, এবারে আমি এখানে কি বলে লিখবো, এই যে এফেক্টে গিয়ে কি এর মধ্যে কি আছে, আলট্রা কি, এই আলট্রা কি লেখাটা পুরোটা ছেড়ে দেবো কার ওপর, এই এর ওপরে, মানে পাখির যে লেয়ারটা আছে তার ওপর ছেড়ে দিলাম। দিয়ে এখানে দেখুন আলট্রা কি বলে একটা অপশন অলরেডি চলে এসছে, এখানে একটা কি কালার বলে একটা অপশন দিয়েছে। ঠিক আছে, একটা ড্রপারের মতো, এই ড্রপারটা জাস্ট নেবো, নিয়ে এখানে ক্লিক করে দেবো। দেখুন যেই ক্লিক করে দিলাম সঙ্গে সঙ্গে পেছনের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক, মানে গ্রিন ব্যাকগ্রাউন্ডটা উড়ে গেল। এবার দেখুন, এবার চালাচ্ছি, পাখিটা দেখুন উড়ে বেড়াচ্ছে, বুঝতে পারলেন? এবার এটা ওপরটায় পাখির ওটা পুরোটা টেনে নেবো যেন ভিডিওটার মধ্যে পুরো থাকে। হ্যাঁ, না ওটা তো আমি টানতে পারবো না, তাহলে পুরো ভিডিওটা করতে গেলে কী হবে, এটাকে কয়েকবার কপি পেস্ট করতে হবে। ঠিক আছে, এটাকে যদি পুরো ভিডিও করতে হয় তাহলে আমাকে বেশ কয়েকবার কপি পেস্ট করতে হবে, এভাবে টানা যায় না। বা কন্ট্রোল সি কন্ট্রোল ভিও করতে করতে পারেন। এই দেখুন, এই যে আমি দাদা একটু পজ করবেন, আমি 1 মিনিটে আসছি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমি 1 মিনিটে আসছি। ওকে। হ্যালো, এসছেন? হ্যাঁ দাদা, হ্যাঁ 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 স্টার্ট করো। হ্যাঁ। তো দেখুন আগে আমাদের কি ছিল, আগে তো আপনার যখন আমি করছিলাম তখন গ্রিন ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছিল, এখন কিন্তু আর গ্রিন ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে না, এখন এই নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আমি নতুন দিলাম হ্যাঁ, সেটাই হ্যাঁ। দেখাচ্ছে। বোঝা গেল? এই জিনিসটা প্রচুরভাবে ইউজ হয় নিউজ চ্যানেলে, যখন নিউজ খবর পড়ে নিউজ অ্যাঙ্কাররা, হ্যাঁ, এখানে ওইখানে ওই এডিটিংটা খুব হয়। ঠিক আছে, আমি কয়েকটা ওই জিনিসই একটা দেখাচ্ছি আপনাকে। ধরুন news anchor on
नमस्कार, आप देख रहे हैं पब्लिक न्यूज 24 बिहार और मैं দেখুন आपके साथ में। এখানে একটা आइए नजर খবর डालते हैं বলছে, आज की হ্যাঁ, कुछ खास खबरों। এই খবরটাকে আমি পেছনে নিউজ ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দেবো। फारबिसगंज शहर के ठीक है जनहित मुद्दों को लेकर स्थानीय विधायक विद्यासागर এসএস বুঝতে পারছেন? এখানে দেখুন হ্যাঁ। उर्फ मंच পুরো খবর বলছে, পুরোটা একটা গ্রিন এবং গ্রিন স্ক্রিনের সামনে দাঁড়িয়েই বলে খবর। আমরা যে খবরগুলো দেখি পেছনে বিভিন্ন রকম ছবি দেখতে পাই, আসলে কিন্তু সেগুলো থাকে না, ওগুলো মানে মিথ্যে সব। ওগুলো সব গ্রিন স্ক্রিনের সামনে বলে দাঁড়িয়ে বলে এবং পরবর্তীকালে ওগুলোকে এডিট করা হয়। যার জন্য গ্রিন স্ক্রিন খুব দরকারি। এই একটা হলো, আর একটা ধরুন আমি দিচ্ছি, আরেকটা ধরুন দিলাম নিউজ ব্যাকগ্রাউন্ড। দেখুন এরকম একটা অনেক সময় দেখায় না ব্রেকিং নিউজ বা এরকম বিভিন্ন রকম ছবি দেখায় ব্যাকগ্রাউন্ডের পিছনে, ধরুন এইটাই আমি দেখাবো। ঠিক আছে, এটার ক্ষেত্রে আমার কি দিতে হবে, এখানে সে এসএস দিয়ে দিলাম। দেখুন এই ব্যাকগ্রাউন্ডটাও বেটার ব্যাকগ্রাউন্ড। এটার মধ্যে আমি ডাউনলোড হয়ে গেল, আমার দুটো ছবি আমার ডাউনলোড হলো। এবারে দেখুন এই গেলাম, গিয়ে আমি এটাকে ধরুন ডিলিট করে দিচ্ছি। এগুলোকে সবগুলোকে ডিলিট করলাম আপাতত, পুরোনোগুলো, নতুন দুটো নেবো মাত্র। একটা হচ্ছে ভার্চুয়াল স্টুডিও, হচ্ছে নিউজ অ্যাঙ্কারটা। ওপেন, এই দুটোকে আমি এখানে নিয়ে আসবো। আমি এটাকে, ঠিক আছে, এখানে কি করবো, আনলিঙ্ক আনলিঙ্ক করার আগে পরে করছি আমি। আগে আগে যেটা করবো সেটা এটাকেও নিয়ে আসবো এখানে। এটাই নিউজ অ্যাঙ্কার ভার্চুয়াল স্টুডিও, হ্যাঁ এই যে ভার্চুয়াল স্টুডিওটাকে নিয়ে এলাম। ঠিক আছে, আমি এটাকে একটু পরে আনছি এখানে। ভার্চুয়াল স্টুডিও অ্যাঙ্কারটা নিয়ে গেলাম। এখান থেকে একটু এই অবধি এমনি বাদ দিয়ে নিলাম, বাদ দিয়ে
এখান থেকে এইটা আমি টোটালটা ডিলিট করে দিচ্ছি, দিয়ে এখানে ডিলিট চলে এলো। এবারে কী করতে হবে আমাকে, এখানে আনলিঙ্ক করলাম, আগে আনলিঙ্ক করলাম। আমি ধরুন অডিওটা রাখতেও পারি, নাও রাখতে পারি, রাখছি না ধরুন অডিওটা। এবার এখান থেকে কী করবো, আলট্রা কি নেবো, আলট্রা কিটা এর ওপর ফেলবো, ফেলে কী করবো, এখানে এই যে ওই যে পেন মতন চিহ্নটা। না এর নিচের ড্রপার মাদারে রেখেছে, এই এখানে ক্লিক, ঠিক আছে। এবার কি করব, এই যে এবার এটাকে, এটা 1 নম্বর ভিডিও আছে, এটাকে একটু তুলে দেবো পরে, 2 নম্বরে তুলে দেবো। হ্যাঁ, আর এখানে এই ভার্চুয়াল ভিডিও রেড স্টুডিও যেটা, সেটাকে আবার আনলিঙ্ক করে দেবো, এটাকে আনলিঙ্ক করে দিয়ে দেবো। এবার এখানে কী করবো, এটা একটু ছোটো করা যেতে পারে, না ঠিকই আছে। এবার দেখুন, বুঝতে পারছেন হ্যাঁ পুরো, দেখুন একটা মনে হচ্ছে সত্যিকারের নিউজ স্টুডিওতে দাঁড়িয়েও কথা বলছে। এই দেখুন, সত্যিকারে কিন্তু নয়, ঠিক আছে। এই যে এটাকে যদি আরো বড় করতে হয় কি করবে এই ভিডিওটা? কোনটা, এই ভিডিওটা এটা তো ছোট, অনেক ছোট। ছোট আছে ভিডিওটা, ছোট মানে এটা ইসেটাই ছোট আছে। বড় করতে হলে আমাকে বড়ভাবে নিতে হবে, 1920 x 1080, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, করে নিতে হবে, করে দেখুন। সিকোয়েন্সে গিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিকোয়েন্সে গিয়ে আমার নিতে হবে সেটা, ঠিক আছে। এখানে ছোট আছে ভিডিওটা, বড় হলে বড় করতে হবে আমাকে, ঠিক আছে। বোঝা গেছে তাহলে এটা, হ্যাঁ, এটা 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 কি, এটা হচ্ছে, এটা কি বলে, গ্রিন স্ক্রিন এফেক্ট, গ্রিন স্ক্রিন এফেক্ট। গ্রিন স্ক্রিন এফেক্ট, ঠিক আছে, বা ক্রোমা, ক্রোমা কি, ক্রোমা কি, ক্রোমা। গ্রিন স্ক্রিন এফেক্টও বলা যায়, আবার ক্রোমা কিও বলা যায়, ওকে। এবার ধরুন একটা ভিডিওকে আমি আনছি, আচ্ছা এবার আরেকটা ধরুন ভিডিওকে আমি আনছি, আমি চাইছি ভিডিওটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো, ঠিক আছে। কীভাবে করবো, ভিডিওটাকে টোটালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো, সেটা কীভাবে পসিবল। হ্যাঁ, এইটা মানে এই ভিডিওটা নিলাম আমি, ঠিক আছে। ধরুন এখানে আমি এই মেয়েটার পুরো ইসেটা পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো, ঠিক আছে। এখানে লিখছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক হোয়াইট, পাচ্ছি না, তাহলে কি লিখবো, হোয়াইট লিখছি শুধু, হোয়াইট, হোয়াইট। দেখুন তো কিছু এসছে কিনা ভিডিও এফেক্টের মধ্যে, এই যে দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলে একটা এফেক্ট চলে আসছে, ঠিক আছে। তাহলে এটা কোথায় আছে, ভিডিও এফেক্টের মধ্যেই আছে, ইমেজ কন্ট্রোলের মধ্যে, এটাকে এর মধ্যে ছেড়ে দিলাম। দেখুন যে মুহূর্তে ছেড়ে দিলাম সঙ্গে সঙ্গে এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল।
এখানে আরেকটা এফেক্ট আমি দেখাবো, সেটা হচ্ছে আগের দিন আমি ক্রপ এফেক্ট দেখিয়েছিলাম, সেই ক্রপ এফেক্টেরই আরেকটা এফেক্ট, মানে আরেকটা আর কি ভার্সন বলতে পারেন। ধরুন এখান থেকে শুরু করে, আচ্ছা এখানে আমি আগে আনলিঙ্ক করে নিই, ভিডিওটাকে আগে আনলিঙ্ক করে নেব। ব্লার এফেক্ট যেটা দেখেছিলেন ওটাও তো একটা এফেক্ট, ব্লার যেটা হ্যাঁ করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওটাও একটা এফেক্ট। বিভিন্ন এফেক্টের ওপর বিভিন্ন রকম কাজ হচ্ছে এখন, ঠিক আছে। দেখুন একটা জাস্ট এফেক্ট আমি করে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখানে দেখুন, এই যে মেয়েটা গান গাইতে গাইতে আসছে, ঠিক আছে। আমি দেখাবো মেয়েটা মাঝখানটা কালার থাকবে, দু সাইডে একই মেয়ে থাকবে, দু সাইডে দুটো মেয়ের মতো করে গান গাইছে, কিন্তু দু সাইডটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে। বোঝা গেল? মানে একই স্ক্রিনের মধ্যে তিনটে মেয়ে চলে আসবে। বোঝা গেল না যায়নি? দেখুন তাহলে এখানে আমি কাটছি, এখান থেকে এইটুকুনি, এই কাটলাম একটা, এই অবধি কাটছি, ঠিক আছে। এবারে আচ্ছা এখানে একটা রইল, থাক। অল্ট প্রেস করে এই একটা নিলাম, অল্ট প্রেস করে এই আরেকটা নিলাম, তিনখানা নিলাম। অল্ট অল্ট প্রেস করে একটা, অল্ট 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 প্রেস। আমি কি করব, এই যে ফার্স্টে যেটা রয়েছে, ঠিক আছে, ফার্স্ট আর সেকেন্ডটাকে আমি কি করব, সরিয়ে দেবো। কি দিয়ে? ক্রপ ইউজ করে। এখানে কি 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 দেবো এবারে? ক্রপ দিলাম, দিয়ে এই দিলাম, ঠিক আছে। এই গেলাম, দেখুন এখানে ক্রপ এফেক্ট আছে, চলে এসছে এখানে ক্রপ। এই ক্রপ, আমি কোন দিকে ক্রপ করব এটাকে? আমি চাইছি ধরুন আমি রাইট আর বটমে আমি ক্রপ করতে চাইছি, তাহলে সরি রাইট আর লেফটে যদি আমি এটা ক্রপ করি, দেখুন কি হয়। একটা জিনিস এখানে আমরা হয়তো বুঝতে পারবো না রাইট আর লেফট। আচ্ছা আমি একটা কাজ করি, এটাকে একটুখানি এখানে নিয়ে আসি, একটু এই সাইডটায় নিয়ে আসি, এই আনলাম, এনে লেফটের দিক থেকে আমি এখানে ক্রপ করতে করতে আসছি। দেখুন ক্রপ করে দিয়েছি। আবার রাইটের দিক থেকেও আমি ধরুন এটাকে ক্রপ করব, এই, ঠিক আছে। এবার আমি চাইছি এটাকে, আচ্ছা এটাকে একটুখানি আমি নিয়ে আসি, এটাকে আগে ক্রপ করে নিই, তারপরে কাজগুলো করব। এর উপরে আমি কি করলাম, ক্রপ এফেক্টটা দিলাম, দেওয়ার পরে লেফটের দিক থেকে ক্রপ করব, দেখুন ক্রপ হচ্ছে কিন্তু। আবার আমি চাইছি রাইটের দিক থেকেও ক্রপ করব, ওকে। এই মাঝখানের যেটা, এটাকে আমি কালার হিসাবে রাখতে চাইছি, তাহলে এটার মধ্যে থেকে আমি ক্রপ এফেক্টটাকে তুলে দেবো। এই কি যেন বলে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা করেছিলাম সেটাকে আমি তুলে দেবো। ক্লিয়ার করে দিলাম। দেখুন এখানে কিন্তু এটা রইল। আচ্ছা এগুলোর ওপর থেকেও আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা সব তুলে দিলাম।
এইগুলোর ওপরও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এফেক্ট আছে। এই গেলাম গিয়ে ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এইগুলো দেখুন এখন আর হয়ে গেছে। এইগুলোর ওপর থেকেও আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এফেক্টটা তুলে দিচ্ছি, ক্লিয়ার। তাহলে আমার এই নিচের পুরো লাইনটা পুরোটাই কালার আছে। হ্যাঁ, এবার কি করবো, আমি ফার্স্টে এটাকে আনবো। এটা কি আছে, এটা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, ঠিক আছে। দেখুন মাঝখানটা দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দু সাইডে কালার, বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ এ দেখুন এফেক্টটা বুঝুন একবার। ঠিক আছে, কিন্তু আমি এই এফেক্টটাও রাখবো না। আমি কি করব, আমি এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা, এটাকে আমি সরিয়ে দেবো। সরিয়ে কোথায় দেবো, সরিয়ে আমি ধরুন আমি চাইছি এর পজিশনটাকে, এই যে সেটা আছে, এর পজিশনটাকে সরিয়ে আমি এই সাইডে নিয়ে আসতে চাইছি, ঠিক আছে। আর আরেকজন যে আছে তার পজিশনটাকে সরিয়ে আমি ওই সাইডটা নিয়ে যেতে চাইছি। এই যে আরেকটা আছে, এর পজিশনটাকে সরিয়ে আমি এই সাইডটা নিয়ে যেতে চাইছি। এবার দেখুন বোঝা গেল এফেক্টটা? হ্যাঁ এই এফেক্টগুলো খুব বেশিক্ষণ থাকে না, খুব অল্প একটুক্ষণের জন্য ইউজ করা হয়, ঠিক আছে। দেখুন আবার দেখাচ্ছি। তাহলে এটা কিন্তু ক্রপ এফেক্ট দিয়েই 3টে ফ্রেম বানানো হলো। দুটো ফ্রেমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, আর একটাতে এমনি কালার ছিল। বোঝা গেছে আশা করি। হ্যাঁ তো এই হচ্ছে আমাদের, তাহলে এটাকে আমরা কি বলছি, এটাকে বলছি ক্রপ এফেক্ট, ঠিক আছে। মানে ক্রপ এফেক্ট আমি আগেও শিখিয়েছিলাম, ওপর নিচে করা। আজকে যেটা দেখালাম একসঙ্গে 3টেকে কীভাবে কাজ করানো যায়। ওকে, ওটাই অল্ট প্রেস না, উপরে তোলার জন্য অল্ট প্রেস? হ্যাঁ, অল প্রেস করে আপনি যখন কাট করবেন, শুধু নট অনলি ওপরে, ডুপ্লিকেট করার জন্য ওটা করা হয়, ঠিক আছে। ডুপ্লিকেট করার জন্য ওটা করা হয়, ঠিক আছে। ডুপ্লিকেটটা মানে কি রকম? ওই যে বললাম, ধরুন আপনি এই জিনিসটার, ধরুন এই যে একটা লেয়ার আছে, হ্যাঁ এইটা আছে, ধরুন এটার আপনি ডুপ্লিকেট করবেন, ধরুন আরেক পিস বানাবেন। হ্যাঁ, এই যে ধরুন এই যে চলে গেল ডুপ্লিকেট, অল্ট প্রেস। অল প্রেস কর, ঠিক আছে, ঠিক আছে। এই মানে আপনি যখন এটা ক্লিক করলেন তখন অল্টটা টিপলেন, আর ওখানে গিয়ে ছাড়লেন তখন প্রেসটা হ্যাঁ টিপে দিলেন, হ্যাঁ, তাই তো? আবার আমি করে দেখাচ্ছি। ওকে। দেখুন এই গেলাম, Alt- অল্ট প্রেস করলাম, করে জাস্ট সেকেন্ড চলে এলো। আমি যতগুলো করবো ততগুলোই আসবে, ঠিক আছে। দেখুন এখানে অল্ট প্রেস কি, যখন আপনি টিপছেন তখন অল্ট আর প্রেস দুটো একসঙ্গেই করছেন তো? একসাথেই করছি আমি, ঠিক আছে। দেখুন Okay, এটার মধ্যে ঠিক। দেখুন, আর এটার মধ্যে আমি যদি এই দেখাই, একটার মধ্যে 3টে 4টে আমি একসঙ্গে দেখিয়ে দিতে পারি। তোমরা দেখো গো আসিয়া। বোঝা গেল? হ্যাঁ ওকে, আচ্ছা এবার যেটা দেখাবো সেটাও খুব ইম্পর্টেন্ট, লিভ কালার, ঠিক আছে। এটা বোঝা গেছে তো? হ্যাঁ এ দেখুন মেয়েটা
কালোর সাথে একটা কি বলবো এটা অরেঞ্জ কালার পড়ে আছে না? হ্যাঁ আমি চাইছি শুধুমাত্র ওর এই অরেঞ্জ কালারটা, শুধু কালারটা থাকবে, আর বাদ বাকিগুলো সব ডিসকালার হয়ে যাবে। বোঝা যাচ্ছে? তাহলে কি বললাম, যে শুধু অরেঞ্জ কালারটা থাকবে আর বাদ বাকিগুলো সব ডিসকালার হয়ে যাবে। কীভাবে করবো? তাহলে আমি জাস্ট কেটে নিলাম এইটুকুনি অংশ। এখানে কি করব, এখানে একটা এফেক্ট আছে, এর নাম হচ্ছে লিভ কালার, LEAVE, লিভ কালার দিয়ে দিলাম। দেখুন এখানে লিভ কালার অপশান আছে, আমি কোন কালারটাকে লিভ করাতে চাই সেটাও অপশান আছে। আমি এই কালারটাকে, এই যে এই কালারটাকে লিভ করাতে চাই, ঠিক আছে? এবার অ্যামাউন্ট অফ ডি কালার, এবার দেখুন সব আমি ডি কালার করে দেবো। দেখুন কি কালার? ডি কালার মানে কালার থাকবে না আর অন্যগুলোর। 100% তাহলে। দেখুন অন্যগুলোর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, শুধু ওই জায়গাটার কালার থাকবে। দেখুন ওর নিজের কালারটাও কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, পুরো পুরো বাড়িটা অবধি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে? দেখুন বুঝতে পারলেন এফেক্টটা? দেখুন এখানে এটা করতে গিয়ে আমার পুরোটা লাল হয়ে গেছে, তার মানে এই জায়গাটা আমায় কি করতে হবে, আই ও ও ইন আর আউট, তার মানে এবার এন্টার, এই যে রেন্ডারিং হচ্ছে। বুঝতে পারলেন তাহলে এইটুকুনি? হ্যাঁ না আপনার এগুলো সেভ করা থাকবে, যখনই অসুবিধা হবে তখন আমি শুনে নেব। এগুলো প্র্যাকটিস করতে হবে, না প্র্যাকটিস করলে কিছু থাকবে না। এবার দেখুন এখান থেকে একটা থেকে আরেকটা জাস্ট চলে যাচ্ছে, তো এই সেগুলো জাম্পগুলো আমরা ভিডিও ট্রানজিশন দিয়ে দেবো, একটা করে ছোটো করে ট্রানজিশন দিলে তাহলে আর কিছু অসুবিধা হয় না, নাহলে জাম্পগুলো দেখতে বাজে লাগবে। ভিডিও ট্রানজিশন ধরুন একটা ডিজলভ একটা দিয়ে দিলাম, ডিপ টু ব্ল্যাক, এই দিয়ে দিলাম। বুঝতে পারলেন? একটা ভিডিও ট্রানজাকশন আই দিলাম আর এবার এন্টার করে দিলাম। বুঝতে পারছেন? কারণ আগেরটা যখন আমরা যাচ্ছিলাম বাজে লাগছিল না, হট করে যেন কেমন একটা চলে গেল। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ এই ওকে, তাহলে আজকে আমরা কি কি দেখলাম এখনো অবধি? লিভ কালার দেখলাম, এফেক্ট, গ্রিন স্ক্রিন এফেক্ট দেখলাম, একটা হচ্ছে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট এফেক্টটা দেখলাম, লিফ কালারটা দেখলাম, হ্যাঁ আর এই অল্ট করে যেটা ডুপ্লিকেট মানে আরেকটা ডুপ্লিকেট করলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার মনে হয় আজকে এই অবধি থাক, তিনটে ঠিক আছে? চারটে দেখালাম। ফটো হ্যাঁ এগুলো আপনি দেখুন এবং দেখে প্র্যাকটিস করুন, ওকে? হ্যাঁ একটু প্র্যাকটিস। ঠিক আছে, কারণ একদম না করলে কি বলুন তো, আমি এক ধাপ দিয়ে করিয়ে যাবো, আলটিমেটলি লাভের লাভ আপনার কিন্তু কিছু হবে না, ঠিক আছে? এই চারটে আমি ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনি দেখে নিন, ওকে? ঠিক আছে, হ্যালো, হ্যাঁ ঠিক আছে। ওকে ঠিক আছে, গুড নাইট। আপনি এই সপ্তাহ, এরপরে এই সপ্তাহটা ভালো করে দেখুন, এই কটা দেখুন, এবং আমি আপনাকে এইটা পাঠিয়ে দিয়েছি, লিঙ্ক পাঠিয়ে দিয়েছি, ওটাকে ইনস্টল করুন। যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবেন মাঝখানে, আমি ওটা ঠিক করে দেবো, ওকে? ঠিক আছে।
আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া